চৈত্র মাসের গুমুট রাত। বাঁকুড়ার এক নির্জন শালবাগানের বুক চিরে চলে গেছে পিচ রাস্তা। ঘড়িতে রাত 12:20। আমাদের গল্পের মূল চরিত্র অনাদিবাবু। সারাদিন টোটো চালিয়ে তিনি যখন ফিরছিলেন, তখন চারপাশ জনশূন্য। ঝিঁঝি পোকার ডাক আর শুকনো শালপাতার খসখস শব্দে পরিবেশটা যেন এক মায়াবী থমথমে রূপ নিয়েছে। অনাদিবাবু ভাবলেন, না, আজ আর প্যাসেঞ্জার নেই, সোজা বাড়ি গিয়ে মহাদেবের নাম নিয়ে শুয়ে পড়ব। ঠিক তখনই টোটোর হেডলাইটের আলোয় দেখা গেল রাস্তার ধারে দুই ছায়ামূর্তি। এক দীর্ঘকায় পুরুষ আর তার পাশে ঘোমটা টানা এক মহিলা। কাছে গিয়ে অনাদিবাবু টোটো থামাতেই লোকটি ভাঙা গলায় বলল, বাবু, আমাদের ওই শালবনের ওধারে শিব মন্দিরটার কাছে নামিয়ে দেবেন? আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ লাগছে। অনাদিবাবু পরোপকারী মানুষ, তিনি অমত করলেন না। হাতে থাকা রুদ্রাক্ষের মালায় একবার হাত বুলিয়ে তিনি বললেন, আসুন, উঠে বসুন। টোটো চলতে শুরু করল। কিন্তু অদ্ভুত বিষয় হল, টোটোর ব্যাটারি ফুল চার্জ থাকা সত্ত্বেও গাড়িটি যেন এগোতে চাইছে না। পেছনের সিটে বসা সেই মানুষ দুটোর কোনো সারা শব্দ নেই। অনাদিবাবু আয়নায় দেখার চেষ্টা করলেন, কিন্তু অবাক হয়ে দেখলেন আয়নায় পেছনে কাউকে দেখা যাচ্ছে না। অথচ টোটোর পেছনের চাকা দুটো প্রচণ্ড ভারে মাটির সাথে প্রায় মিশে যাচ্ছে। অনাদিবাবুর কপালে ঘাম জমতে শুরু করল। তিনি মনে মনে ও নমঃ শিবায় জপ করতে লাগলেন। হঠাৎ সেই যাত্রীটি জিজ্ঞেস করল, বাবু, শ্মশানের পোড়া গন্ধ পাচ্ছেন? অনাদিবাবু কিছু বলার আগেই দেখলেন পাশের সিট থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে বসেছে। সেই হাতের নখগুলো অস্বাভাবিক বড়, আর গায়ের চামড়া ফ্যাকাশে সাদা। অনাদিবাবু সাহসে ভর করে চিৎকার দিয়ে বললেন, তোরা কারা? তখনই সেই লোকটি খিলখিল করে হেসে উঠল, আর তার হাসিটা যেন কোনো মানুষের নয়, কোনো হিংস্র পশুর ডাকের মতো শোনাল। তিনি তাকিয়ে দেখলেন সেই মহিলা যাত্রীর পা দুটো উল্টো দিকে ঘুরে আছে। অনাদিবাবু বুঝতে পারলেন এরা মানুষ নয়। তিনি সাথে সাথে টোটোর ব্রেক কষে লাফ দিলেন। পকেট থেকে পঞ্চতত্ত্বের তিলক আর মহাদেবের কবচ বের করে জাপটে ধরলেন। এক মুহূর্তের জন্য মনে হল এক তীব্র আর্তনাদ করে ছায়ামূর্তি দুটো শালবনের অন্ধকারে মিলিয়ে গেল। তার সাধের টোটোটা ওখানেই পড়ে রইল। কিন্তু অনাদিবাবু আর পেছনে তাকাননি। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে শিব মন্দিরের চাতালে অচৈতন্য অবস্থায় পায়। আজও সেই শালবাগানের রাস্তায় রাতে টোটো নিয়ে বেরোলে চালকরা কপালে তিলক না কেটে বেরোয় না।